বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এই যে ছেলের হরলিক্স খাওয়া হয়ে গেছে। ও একা একাই করে খায়, এটা হরলিক্স ছিল না, এটা বোধহয় বুস্ট ছিল। যে খাওয়া হয়ে গেছে, এটা এখন সরিয়ে দিই। আর একটু ছাদে যাব, একটু শাক হয়েছে, শাক তুলতে হবে। রোদ উঠে যাবে, রোদ উঠে গেলে অত রোদের মধ্যে আমি শাক তুলতে পারবো না। যাক, একটু দেখি, যাই দুটো শাক টাক তুলে নিয়ে আসি। বন্ধুরা, আজকে আবার দেখো শাকগুলো এত বেশি বাড়ছে না, আবার শাক তুলতে এসছে। যে নোটে শাক আর এগুলো শাকগুলো তো তুলে দিতে হবে, নাহলে নিচেগুলো হবে না। আর দেখো, আগের দিন তোমাদের দেখালাম আমগুলোকে কী করে দেওয়া হয়েছে। যে সুতো দিয়ে গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে, না ঝড়ে যদি পড়ে যায় তো দূরে ছুটে পড়ে গেলে আমি আর খুঁজে পাবো না। তার জন্য দেখো কী অবস্থা, সব সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এর সঙ্গে এই যে ডালের সুতো বেঁধে দেওয়া হয়েছে। একটু দেখো আমগুলো, দেখো আমার হাত পুরো দেখো আমার হাত ছাড়িয়ে গেছে। আমার হাত এত বড় বড় আম, আবার একটাই মনে হচ্ছে প্রায় 700-800 গ্রাম হবে। কম, এই গাছটা মাত্র 3টে আম হয়েছে, অন্যান্য বছর একটু বেশি হয়। 2 বছর লাগানো হয়েছে তো 3-4 বার আম হলো, 12 মাসি আম। তা এরকম বড় হয়নি, বড় হয়েছে কিন্তু এত বড় বড় হয়নি। 3টে আম পুরোটাই ওরা নিয়েছে শক্তি। আর দেখো সেই মিয়াজাকি আমগুলো তোমাদের আরেকদিন তো দেখিয়েছি, দেখো এই যে একটা মিয়াজাকি, ছিঁড়ে ছিঁড়ে না যায়, ভয় লাগে। ওইখানটায় গাদাগাদি করে আছে কটা, 5-6টা করে, 7-8টা আছে, তার মধ্যে একটা আবার পড়ে গেছে। যাই হোক, এবার আমি তাড়াতাড়ি করে শাক তুলে নিচে যাই, রোদের মধ্যে থাকা যায় না। এই যে বন্ধুরা, কতগুলো হেলেঞ্চার শাক লাগিয়েছিলাম এটাতে, রোদে সব কচি কচি পাতাগুলো সব পুড়ে গেল। আর এই যে একটা আছে, দেখি একটা থেকে কতটা হয়, না হলে আবার কিছু হেলেঞ্চার শাক লাগাতে হবে। হেলেঞ্চার শাকটা আমাদের খেতেও ভালো লাগে আর খাওয়াটাও উপকারী বন্ধু। আর এই যে বন্ধুরা, এটা লাগিয়েছি তো, এখানে না খুব ভামবিড়ালের উৎপাত আছে, জানো তো। এখানে এত ভামবিড়ালের উৎপাত, আশেপাশে সব হচ্ছে যারা আছে একটু বাগানে একটু গাছগাছালি লাগিয়েছে, তারাও বলছে যে ভামবিড়ালের উৎপাতে তারা কিছুই খেতে পারে না, কুল খেতে পারে না। আমার ওটা 12 মাসেই কুল হবে, এর আগে তোমাদের দেখিয়েছি। বলছে হ্যাঁ, এরকম ওর বাড়িতে যেটা আছে 3 বার হয় 12 মাসে, কিন্তু কিছুই খেতে পারে না। দেখো, আমিও কিছুই খেতে পারিনি। আগের দিন তোমাদের কতগুলো সেই জামরুল দেখালাম, সেই জামরুলগুলো ওই আম গাছে যেভাবে নেট বেঁধে দেওয়া আছে, ঠিক সেইভাবেই নেট বেঁধে দেওয়া হয়েছিল সব। ভামবিড়াল এসে সেই নেটের উপর দিয়ে চিবিয়ে 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 এত সুন্দর একেবারে মিহি করে চিবিয়ে চিবিয়ে রসগুলো খেয়ে ছিবড়াগুলো থুয়ে গেছে নেটের মধ্যে, শুধু ছিবড়াগুলো রয়েছে, সমস্তগুলো কিছুই খেতে পারলাম না। আর এই ব্রহ্মকমল, আগের দিন তোমাদের বলছিলাম ব্রহ্মকুমারী না, এটা ব্রহ্মকমল। আমি পরে নিজেই ভিডিওতে দেখলাম যে ওটা ব্রহ্মকুমারী হয়েছে। যাই হোক, সেই দুটো ফুল ছিল, ফুল দুটো ফুটে গেছে, আমার আর এখন তেমন দেখছি না। দিন তোমাদের ড্রাগনের কথা বলছিলাম, পরে এসে দেখি ড্রাগনের কুড়ি নিয়েছে, কিন্তু সেইভাবে পরে পরে আমার ভিডিও করা হয়নি। তার জন্য এই যে দেখতে পাচ্ছ কিনা, আমি হাতের সাপোর্টে টাচ করবো না, ভয় লাগে যদি ফুলটা নষ্ট হয়ে যায়। এই যে এটা ড্রাগন ফুল,
এই একটা হয়েছে, এই একটা হয়েছে, এই যে আর একটা হয়েছে। কিন্তু সেদিনকে 3-4টে দেখেছিলাম, আর একটা কোথায় গেল? নষ্ট হয়ে গেছে নাকি কে জানে। যাই হোক, 3-4 হয়েছে, আরও হবে। বৃষ্টি হলে পরে এগুলো আরও কুড়িয়ে দেবে। চাপা ফুলের গাছটা এত বড় হয়ে গেছিল, সে সে সব ডাল কেটে ছেটে দিয়েছিল, একদম কেটে নাড়া করে দিয়েছিল, গোড়া পর্যন্ত ডাল কেটেছিল। সেখান থেকে আবার এই যে হয়েছে, যে ফুল হবে মনে হচ্ছে। যে এই একটা, এগুলোতে সব ফুল হবে। এই যে একটা তো ডালটি বেরিয়ে গেছে, মানে 10-12 দিনের মধ্যেই ফুল পেয়ে যাবে। চাপা ফুলটা হচ্ছে ইয়ে মা লক্ষ্মীর প্রিয় ফুল। আর একটা কাঠগোলাপ রাখা হয়েছে, রাধারানী। এটা তো রাধারানীর প্রিয়, কিন্তু সে ফুল দিচ্ছে না, ওই গাছটাকে কেটে দিতে হবে, বেকার ওখানে টেন। তো আমি দেখেছি রাধারানীর প্রিয় গাছ, ওটা ফেলে দিতেই চাই। আমি বলেছি না, রেখে দাও, ওটা রাধারানীর প্রিয় গাছ হিসেবে থাক একটা গাছ আমার বাড়িতে। বন্ধুরা, এই যে তেজপাতা গাছ দেখতে পাচ্ছে, এই তেজপাতা আমার অনেকগুলো আমি তুলেছি। মনে হচ্ছে আমাকে আর কিছুদিন তেজপাতা আর কিনতে হবে না। আর এগুলো তো তোমাদের আগে দেখিয়েছি। এইবার মৌসুম্বিটা খুবই কম এসছে, কমলা লেবু তো প্রথম এসেছে, প্রথম হিসাবে যা হয়েছে ঠিকই আছে। আচ্ছা বন্ধুরা, আমি রাখি, আমি তাড়াতাড়ি করে এবার শাক তোলা তুলে নিই, রোদ উঠে গেলে আর থাকা যায় না। আমার শাক তোলা হয়ে গেছে, শাক তোলা হয়ে গেছে, কিন্তু শাক তুলতে এসে এইখান থেকে আমি এতদিন করেছি, বড় বড় শাকগুলো তুলেছি, এই যেরকম। এবার বড় বড় শাক তুলতে গিয়ে দেখি এতে ডাটা ডাটা হয়ে গেছে। তখন আমি কি করলাম, নিচে থেকে ছোট ছোট শাক তুলে দিয়েছি, তুলে হালকা করে দিয়েছি, যেগুলো ডাটাই খাওয়া যাবে আর শাক খাওয়া যাবে না, নিচের ছোটোগুলো তুলে দিয়েছি, তুলে একটু হালকা হালকা করে দিয়েছি। আর একটা বন্ধুরা, আমি যে জন্য ক্যামেরাটা অন করলাম, এটা তো আমার 12 মাসি আম গাছ বলেছি। এই দেখো আবার মুকুল আসছে, তোমরা বুঝতে পারছো? এই এই এটা মুকুল হচ্ছে, এই যে আবার ছোট্ট ছোট্ট করে করে মুকুল ধরছে সবগুলো। যাক, আবার আসুক 12 মাসি আম, এই জন্যই রাখা হয়েছে, আসলে ভালো লাগবে দেখতে, খেতেতে আরোই ভালো লাগে। শাক তুলতে গিয়ে আমি এই কটা লেবু তুলে নিয়ে এসেছি, তোমাদের একটু দেখিয়ে দিলাম, তখন আমি ভিডিও করতে পারিনি। এটা একটা লেবু নিচে পড়েছিল, আরগুলো তুলে নিয়ে এসেছি, যে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। শাকে কয়েকদিন আগে মালিয়ে এসেছিল, একটু বৃষ্টি স্প্রে করে গেছিলো, পোকা পোকা লেগেছিলো, তাই একটু জলে ভিজিয়ে দিয়েছি। আমাদের বাজারে এসে গেছে, শাক তুলতে তুলতে বাজার চলে এসছে। এই যে কচু দিয়ে ইলিশ মাছ হবে, মাছটা বের করে দিই, মাছটা বের করা হবে। ইলিশ মাছ রয়েছে, ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না হবে, রাখা হবে, নোংরাটা ফেলে দিতে হবে। যাই বন্ধুরা, আমি এখন ক্যামেরাটা অফ করছি, আমার সব কাজগুলো গুছিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই যে বন্ধুরা, আমার এই যে ময়দা মাখছি, এটাকে ঘি দিয়ে ময়ান দিয়েছি, দিয়ে এটা মাখছি, এখনও মাখা হয়নি। আর আমি যে তরকারি করছিলাম, এই যে তরকারিটা হয়ে গেছে, আলু, মিষ্টি কুমড়ো আর সয়াবিনের তরকারি, এটা দিয়ে লুচি দিয়ে খাওয়া হবে, আমাদের রাতের ডিনার এটা। পরে আমি আগে লুচি ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখাবো। বন্ধুরা, এই যে লুচি করা শুরু করে দিয়েছি, আমি একটু বড় বড় করে লুচি করি, ওরা খাওয়ার সময় একটু বলে যে না, বড় না, ছোটো লুচি করো। বড় লুচি হলে একটা দুটো খেলে আর খেতে পারি না, লুচি সব খোলা খোলা লুচি হয়েছে, মানে হবে আর
বন্ধুরা দেখো কেমন খোলা খোলা লুচি ভাজা হয়েছে। সব লুচিগুলো আবার এরকম ফুলবে। ঘি দিয়ে ময়ান দিলে এই একটা সুবিধা, লুচিগুলো সব ফুলবে, সব লুচি ফুলবে, যেমনই করে বেলি না কেন, সোজা ব্যথা চারা সব ফুলবে। বন্ধুরা এই যে বাটিতে তরকারি, এই যে ফুলকো ফুলকো লুচি, সব ফুলকো ফুলকো। বন্ধুরা আমাদের ডিনার হয়ে গেছে, আমার গোছানো হয়ে গেছে, চুল টুল বেঁধেছি, এবার শুয়ে পড়বো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গুড নাইট।